আজকে আমরা দেখব কিভাবে রেজাল্ট মার্ক এন্ট্রি করার পরে প্রোগ্রেস রিপোর্ট বা টেবুলেশন শিট দেখা যায় বা টেবুলেশন প্রসেস রেজাল্ট করা যায়। সেক্ষেত্রে আমার টেবুলেশন দেখতে গেলে বা প্রিন্ট রেজাল্ট করতে হলে অবশ্যই প্রসেস রেজাল্ট করতে হবে। সো মার্ক এন্ট্রির পরে রেজাল্ট প্রসেস করতে হবে। সো সেক্ষেত্রে প্রথমত আমাদের যেটা করতে হবে, এক্সাম অ্যান্ড মার্ক এন্ট্রিতে গিয়ে আমাদের এখানে অপশন থাকবে হচ্ছে প্রসেস এক্সাম। সো এক্সাম রেজাল্ট, সো প্রসেস এক্সাম রেজাল্টে গিয়ে আমরা 2024 সিলেক্ট করব। তার পাশাপাশি আমাদের হচ্ছে একটা এক্সাম সিলেক্ট করতে হবে, হাফ ইয়ারলি এক্সামিনেশন 2024। তারপরে আমরা যে কোনো একটা ক্লাস নিয়ে নিব। সো আমি ধরলাম ক্লাস স্ট্যান্ডার্ড 5 নিলাম। নেওয়ার পর যেটা হবে, এটা হচ্ছে সেকশন সিলেক্ট করতে হবে। তো আমাদের এখানে 3টা স্টেপ ফলো করতে হবে বা 4টা স্টেপ ফলো করতে হবে। মূলত প্রথম স্টেপ হচ্ছে প্রসেস রেজাল্ট প্রসেস করার জন্য প্রথম স্টেপ ওকে দিতে হবে। দেওয়ার পরবর্তীতে আমাদের এইখানকার স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে গিয়ে থাকবে হচ্ছে প্রসেসে। সো প্রথমে নিউ ছিল, তারপরে প্রসেস। সো প্রসেসটি কিনে আপাতত আমরা এখানে সিলেক্ট করলে একটা টেবুলেশন দেখতে পারবো। সো টেবুলেশনটা নর্মালি একটা টেবুলেশন দেখতে পারবো। তার পাশাপাশি এই টেবুলেশনটা ফুললি না, এখানে টোটাল মার্কটা দেখাবে না। সো আমাদের যেটা করতে হবে, এখানে ক্রিয়েট টেবুলেশন 2 যে স্টেপটা ওইটা ফলো করতে হবে যে টেবুলেশনটা ক্রিয়েট করার জন্য। সো এখান থেকেও আপনি চাইলে সিলেক্ট করে টেবুলেশনটা এখান থেকে প্রিন্ট করতে পারেন বা দেখতে পারেন। তার পাশাপাশি আপনি হচ্ছে এখানে টেবুলেশনটা ওকে হয়ে যাওয়ার পরে তারপরে আপনার যদি অ্যাটেন্ডেন্সটা অ্যাটেন্ডেন্সটা থাকে, সেক্ষেত্রে আপনি প্রসেস অ্যাটেন্ডেন্স প্রেস করবেন। প্রেস করলে অ্যাটেন্ডেন্স অনলি বা আপনি যেভাবে টেমপ্লেটটা চাচ্ছেন ওখানে যেরকম অ্যাটেন্ডেন্স প্লাস পার্সেন্টেজ অফ টোটাল মার্ক টু অফ 10 মার্ক এখানে আপনি আপনার মতো করে সিলেক্ট করে নিতে পারেন। সো আমি অ্যাটেন্ডেন্স অনলি রাখার পরবর্তীতে আপনি যেটা করবেন, এটা হচ্ছে স্টেপ 4-এ যাবেন। সো স্টেপ 4-এ গিয়ে আপনি কমপ্লিট রেজাল্ট করবেন। সো কমপ্লিট রেজাল্ট করতে হলে আমাদের এডুকেশনাল ভার্সন দিতে হবে। তার পাশাপাশি মেরিট পজিশনটা দেখতে হবে। তার পাশাপাশি আপনি হচ্ছে আপনার গ্রুপ বা এখানে টপার টাইপ হচ্ছে জিপিএ প্লাস টোটাল মার্ক, জিপি বা জিপিএ টোটাল মার্ক এই নাম্বারটা দেওয়া আছে। আপনি এখানে গ্র্যান্ড টোটালের মাধ্যমেও দিতে পারেন। সো জিপিএ টোটাল মার্ক দিতে চাইলে বা গ্র্যান্ড টোটাল দিতে চাইলে গ্র্যান্ড টোটাল দিয়ে দিবেন, গ্র্যান্ড টোটালের মাধ্যমে দিলে। আর এখানে সাবজেক্ট প্রায়োরিটি ডিফারেন্ট পজিশন যদি সাবজেক্ট প্রায়োরিটি পায়, সেক্ষেত্রে কমপ্লিট রেজাল্ট দিয়ে দিলে রেজাল্টটা কমপ্লিট হয়ে যাবে। সো আপনার রেজাল্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে স্ট্যাটাসটা থাকবে হচ্ছে আপনার কমপ্লিট রেজাল্ট। সো আপনি রেজাল্টটা যখন কমপ্লিট করলেন, সো কমপ্লিট রেজাল্টের যেখানে এখানে রেজাল্ট নামের অপশন থাকবে। সো এখানে রেজাল্ট অপশনটা হলে আপনি চাইলে এখান থেকে প্রিন্ট রেজাল্ট থেকে আপনি প্রোগ্রেস রিপোর্টটা আপনি বের করতে পারছেন। এখানে শো মেরিট পজিশন দিয়ে দিচ্ছেন। পিডিএফ রিপোর্ট চাইলে পিডিএফ, এক্সেল, এমএস এক্সেল অথবা এমএস ওয়ার্ড দিয়ে ডাউনলোড রিপোর্ট দিয়ে দিলে আপনি চাইলে রিপোর্টটা ডাউনলোড করে নিতে পারেন। সো এটা হচ্ছে ওভারঅল রিপোর্ট। এখানে ডাউনলোড করে প্রোগ্রেস রিপোর্ট কার্ডটা আপনি ডাউনলোড করতে পারছেন। তার পাশাপাশি এখানে আপনি টেবুলেশন নামের শিট নামের অপশন আছে, এখান থেকে টেবুলেশন দিয়ে আপনি ডাউনলোড রিপোর্ট করলে টেবুলেশনটা ডিটেলস চলে আসবে। সো টেবুলেশনের ডিটেলসটা চলে আসলে আমি এই পদ্ধতিটা আপনি টেবুলেশন শিটটা আপনি চাইলে বের করতে পারছেন। তার পাশাপাশি এখানে সিটি নাম্বারের অপশনটাও আছে, আপনি চাইলে সিটির এক্সামের ডিটেলসটাও আপনি বের করতে পারেন। সো এই পদ্ধতিতে আপনি আপনার প্রোগ্রেস রিপোর্ট কার্ড এবং আপনি টেবুলেশন শিটটা আপনি বের করতে পারছেন।